বললাম কেন ও আমার একটু ধাক্কা দিচ্ছে, ও একা আমি একা যখন ধাক্কা দিচ্ছে না আমিও ধাক্কা দিছি, তো আমাদের সাথে তর্কাতর্কি হাতাহাতি হয়ে গেছে। যখন ও জি 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 হাতাহাতি হয়ে গেছে, সিরাজ কি করছে ফোন দিছে ওর বাবুরে, ফোন দিয়ে বাবুর ডান হাত মিরাজুল করে ওরে ডাক দিছে, আরো দুজন নিয়ে আমার ওই কোনাটার মধ্যে ফাস্টফুড আছে, ফাস্টফুডের মধ্যে আমার নিয়ে চারজন মিলা মারছে। মারার পর ও গিয়েছে সব ধুরা নিয়ে আমার এই জায়গায় আনছে। তখন বাবু নামতাছে, বাবুর সাথে আরো কিছু পোলাবাইন নামছে, আর এদিকে অনেক পোলাবাইন ছিল, বাবু প্রায় 1 থেকে 150 জন। এর মধ্যে নামছে, নামার পর সব দিন মাঝখানে আমার রেখা বলতেছে তুই কি গুন্ডা হয়ে গেছিস, তুই এই জায়গায় কি করে না করে তোর দেওয়া দরকার কি, এই জায়গায় যুব দল দেখ। ও একবার স্টেট কাট বাবুই বলতেছে। পরে আমি কোনো কথা বলতেছি না, আমি কি করছি আমার মামারে ফোন দিচ্ছি, শেষ হিসেবে দলে রমনার সাবেক আহ্বায়ক বিলাল তালুকদার, উনি হচ্ছে আমার মামা, ওনার আমি ফোন দিচ্ছি। উনি বাবু বলতেছে তোর মামারে ছাড়া তোরা যেতে দিব না, তোর মামা আসবে বিচার হইব তারপর। আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি ফোন দিছি। এর মধ্যে বাবুর লোকজন একটা আমার খাবার দিতেছে, মানে যে যেমনি পারতেছে করতেছে। পরে মামা যখন আসে বাবুর সাথে কথা বলতেছে, এর মধ্যে বাবুর এক লোক হকি ছিল ওর হাতে, হকি দিয়ে আমার পিছনে বাড়ি দিছে। যখন বাড়ি দিছে মামা চেতে গেছে, মামা চেতে যে ওদেরকে ধরছে। মামাকে বিলাল তালুকদার জি জি উনি আসছিল, তো বাড়ি দিছে, তখন আমরা ধরছি, দুই পক্ষে হাতাহাতি হয়েছে। বাবুর কাছে ছিল একটা ছুরি, এটা আমরা কেউ জানতাম না, আমাদের কাছে কিচ্ছু ছিল না, আমরা আসি মিউচুয়াল করি, মিউচুয়ালের মধ্যে হয়ে গেছে। তো বাবুর হাতে ছুরি ছিল, ছুরি দেয়া ওকে আন্দাগুন্দা পাত দিতেছে। তো পাত দিতেছে আমি সেভ করার জন্য আমি কিছু পড়ে গেছি, পড়ে যাওয়ার পর ও আবার কিছু বৈশাখ পার মারতে গেছে, আমার ছোট ভাই ধাক্কা দিয়েছিল, ধাক্কা দিয়ে সরাই দিতে, নাহলে আমি মামার জায়গায় আমি মরে যেতাম এখানে। পরে সরে যাওয়ার পর যে যেমনি ছুটে যেতেছে, তখন বাবুর ডান হাত যে মিরাজুল করে লোকটা, ও কি গেছে ছুরিটা বাবুর থেকে নিচ্ছে, নিয়ে ও কি গেছে সামনে এসে মামারেই, কোনো ডানে বামে না মামারেই অ্যাটাকটা করছে, বুকের ডান পাশে ছুরিটা মারছে। তখন আমি দৌড়াদৌড়ি করে মামার রিক্সা নিয়ে ইসলামিয়া হসপিটাল আছে না কাকরাইল, এখানে নিচ্ছি। ওনারা বলছে ইমার্জেন্সি ঢাকা মেডিকেল নিয়ে চেক আপ করানোর সময় তখন দেখতেছে যে ফুসফুসি লিক হয়ে গেছে। তখনই আর চাকু তো ওরা নেই। আচ্ছা তারপরে তোমরা যে করলা মারামারিটা হইলো, ওরা কি করলো, ওরা সব চলে গেছে। যখন দেখছে যে মামা বলতেছে যে আমার বুকে পা লাগছে, ঠিক আছে ব্লাডিং হইতেছে, তখনই ওরা সব চলে গেছে। আমরা খালি ওই জায়গা থেকে রিক্সা ধরে আমরা গেছি এদিকে, ওরা কই গেছে আমরা যাই, আমরা এদিক দিয়ে সিদ্ধেশ্বরী মন্দির দিয়া এদিক দিয়ে মালিবাগ শান্তিনগর দিয়ে সোজা গেছি। জি জি আমরা এই রোড দিয়ে গেছি, ওরা কই গেছে আমরা, আমাদের তো ওই জায়গায় নাই, আমাদের দরকার তোমার যে ওখানে মারতে নিল বা এখানে মারতে নিশ্চয় এখানে 4 জন, সিরাজ, মিরাজুল, ধানহাত আর 2টা ছোট ভাই এসেছিল, 4 জন মিলে আমার ফার্স্ট টাইম মারছে না। পরে মাইরা আমার টান দিয়ে এখানে নিয়ে আসছে, নিয়ে এসে ওদের মাঝখানে আমাদের বসায় যে যেমনি পাচ্ছে, ওটা আমি কোনো ইয়া নিই, মামা আসার পরে হ্যাঁ।